কনগ্রাচুলেশন বন্ধু, আপনি ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি একজন সিরিয়াস লং টার্ম ইনভেস্টার এবং আপনি ভবিষ্যতে বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে চলেছেন। সে কারণের জন্য এই ভিডিও টাইটেল দেখে আপনি ক্লিক করেছেন, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি এর ভিডিওর কোনো অংশকে বাদ না দিয়ে শেষ পর্যন্ত যাবেন এবং ভিডিওর অত্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি একটু নোট ডাউন করে রেখে দেবেন। তো বন্ধুরা, আসা যাক, প্রতিবারের মতো আমি এই চ্যানেলে নতুন করে একটা স্টককে নিয়ে আসছি এবং একেবারে আননোন একটা স্টক, এবং এই স্টকটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে। রিটার্ন দিয়ে পরিমাণ হচ্ছে, আমরা যদি দেখে নিই, 5 বছর রিটার্ন দিয়েছে 4236%, 4236%। যদি দেখে নিই 1 ইয়ার 369, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 48, রিটার্ন অন ইকুইটি রয়েছে 47, ডেপ্ট মানে ঋণের পরিমাণ একেবারে কম রয়েছে, অলমোস্ট নীল, আর্নিং পার শেয়ার 53, সেলস গ্রোথ 267 এবং প্রফিট লাস্ট 5 ইয়ার্সেও অসাধারণ করেছে এবং 160%-এর বেশি প্রফিট লাস্ট ইয়ার আমরা দেখতে পেয়েছি। এবং সঙ্গে সঙ্গে প্রাইস টু আর্নিং গ্রোথ, যেটা PEG রেশিও বলে, সেটাও একেবারে কম রয়েছে, 0.06 মানে নেগলিজেবল, প্লেজ 0 রয়েছে, কোনো প্লেজই নেওয়া নেই। এবং শুধু তাই নয়, যদি আপনি ইন্ট্রিনসিক ভ্যালু দেখেন, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে স্টকটার 1636, 1636, আর যেখানে কারেন্ট মার্কেট প্রাইস দাঁড়িয়েছে 527। তার মানে বুঝতে পারছেন এই মুহূর্তে স্টকটা প্রচুর রকমের আন্ডার ভ্যালু স্টক রয়েছে এবং এটা হচ্ছে আনবিলিভেবল স্টক, এবং প্রোমোটার হচ্ছে 52.7%। সুতরাং বন্ধুরা, এটা একটা অসাধারণ স্টক। তো আসুন বন্ধুরা, আমি বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের পক্ষ থেকে সৌম্য বলছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি আপনারা পুরনো ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত স্টকটাকে নিয়ে যেটা আলোচনা করেছি বন্ধুরা, সেটাতে ইনফ্যাক্ট আমিও ইনভেস্ট করতে চলেছি এবং আপনি একসঙ্গে আমরা ইনভেস্ট করতে পারি, কিন্তু বিকজ এটা একটা দুর্দান্ত ভালো স্টক এবং আমরা দেখতে পেয়েছি স্টকটা দারুণ কাজ করছে। আগামী 6 মিনিট ধরে আমি বলবো এই স্টকটার টোটাল বিজনেস মডেল নিয়ে আলোচনা করে নেবো, সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়ালগুলো দেখে নেবো এবং সঙ্গে সঙ্গে আমরা ফাইনাল কী ধরনের কাজ করছে এবং ফিউচার প্রসপেক্ট কী আছে সেটা নিয়ে আলোচনা করে নিয়ে কমপ্লিট করবো। তো প্রথম আসা যাক আপনাদের বিজনেস মডেলে। এটা একটা বেসিক্যালি এমন একটা স্টক যে স্টকটা রেফ্রিজারেটরে যে গ্যাস তৈরি হয়, যেমন স্পেশালাইজড হচ্ছে, এরা ম্যানুফ্যাকচার করছে এবং রিফিলিংয়ের কাজ করছে রেফ্রিজারেটরের গ্যাস। এবং এটা হচ্ছে আগে যে আমাদের ক্লোরো কার্বন ছিল সেটা রিপ্লেসমেন্ট করছে, সুতরাং এটার প্রচুর ডিমান্ড বাড়ছে। আমরা জানি গ্রিন হাউস এফেক্টের ব্যাপার নিয়ে, সেখানে দেখতে পাচ্ছি আমরা ওল্ড যে সিচুয়েশনগুলো হচ্ছে, ওল্ড যে পলিউটেড যে সমস্ত প্রসেসের মাধ্যমে যে সমস্ত ফ্লুরো কার্বনগুলো ক্রিয়েট হতো, সেগুলোকে স্টপ করার জন্য এই প্রসেসগুলো গ্রহণ করে, সেই জন্য এইসব কোম্পানিগুলোর প্রচুর ডিমান্ড, ফিউচারের ডিমান্ড আরও বহুগুণ বাড়তে চলেছে বন্ধু। নেক্সট পয়েন্ট, যেটা সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে জানি আমরা, সেটা হচ্ছে রেফ্রিজারেটরের কাজে লাগে। 2 নম্বর হচ্ছে ফ্লোম ব্লোয়িং যে এজেন্টগুলো হয় সেখানে কাজে লাগে, এবং সঙ্গে সঙ্গে অ্যারোসেল প্রপেলেন্টস যেগুলো আছে, অ্যারোসেলের ক্ষেত্রে কাজে লাগে। সুতরাং এটা প্রচুর ডিমান্ড রয়েছে এবং ফিউচারে আরও বাড়তে চলেছে। নাম্বার সেকেন্ড, এরা শুধুমাত্র একটা কাজে সীমাবদ্ধ নয়, বিজনেসটা একটু অন্যরকম। বিজনেস সঙ্গে সঙ্গে এদের কোল অ্যাশ হ্যান্ডলিংয়ের উপর কাজও করা হয়। কোল অ্যাশ হ্যান্ডলিং, যেমন কয়লা পুড়িয়ে যে উৎপাদন হয়, তাপ উৎপাদন, সেখান থেকে এক ধরনের কাজ, এদের পাওয়ার সাপ্লাইয়ের কাজও করে বন্ধুরা। নেক্সট পাওয়ার ট্রেডিংয়ের কাজও করে এরা, বিভিন্ন স্টেটের সঙ্গে লিঙ্ক তার রয়েছে, ইলেকট্রিসিটি সাপ্লাই করার কাজও করে, পাওয়ার ট্রেডিং অ্যাপ্রুভ রয়েছে বিভিন্ন স্টেটসের ক্ষেত্রে, সুতরাং সেখান থেকে তাদের কাজ হয়। সুতরাং এরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। ম্যাক্সিমাম তারা কাজ এখন রয়েছে কোল অ্যাশ হ্যান্ডলিংয়ের কাজে বেশি ম্যাক্সিমাম এরা করছে। নেক্সট হচ্ছে রেভিনিউ, এরা আসছে, ম্যাক্সিমাম রেভিনিউ আসছে, যেটা বললাম, কোল এবং অ্যাশ হ্যান্ডলিংয়ের থেকে, কারণ সিমেন্টে কিন্তু কোল অ্যাশ প্রচুর কাজে লাগে, এবং সঙ্গে কোল অ্যান্ড অ্যাশ হ্যান্ডলিং থেকে এদের আসছে 82%। ফাইন্যান্সিয়াল 21-এর এটা রয়েছে, এবং 25 সালে যেটা টার্গেট করা আছে সেটা এর প্রায় 100%-এ নিয়ে আসতে চলেছে। প্রচুর ডিমান্ড রয়েছে এবং ডিমান্ড এদের বেড়ে চলেছে। সোলার পাওয়ারের ক্ষেত্রে এরা কাজ করছে, সোলার পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু অ্যারাউন্ড রেভিনিউ আসছে 2 to 5% মতো এদের রেভিনিউ আসছে সোলার পাওয়ার থেকে। এরা যে রেফ্রিজারেশন গ্যাস, যেটা একটা এর দিগন্তকারী এদের যে প্রসেসগুলো, সেখান থেকেও 3 to 5% রেভিনিউ আসছে। ফিউচারে এরা আরও অনেকগুলো প্ল্যান্ট ইনস্টল করতে চলেছে এবং সেখান থেকে তাদের কিন্তু আরও অনেক ইম্প্রুভমেন্ট আসতে চলেছে। তো নেক্সট যে ব্যাপার রয়েছে, এদের প্ল্যান্ট কোথায় রয়েছে, এদের প্ল্যান্ট রয়েছে ছত্তিশগড়ে একটা প্ল্যান্ট রয়েছে, এরা মহারাষ্ট্রে একটা প্ল্যান্ট রয়েছে, রাজস্থানে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, এবং এছাড়া থার্মাল পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এদের আরও অনেকগুলো থার্মাল পাওয়ারের ক্ষেত্রে তামিলনাড়ুতে এরা একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে এবং সেখানে এরা 234 জিগাওয়াটের একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে। এবং সঙ্গে সঙ্গে কোল অ্যাশ যে প্ল্যান্ট তৈরি, সেখান থেকে প্রতিদিনই অ্যাপ্রক্সিমেট 20,000 মেট্রিক টন
প্রোডাকশন হচ্ছে 4টে প্ল্যান্ট থেকে। 4টে প্ল্যান্ট মানে কোন কোন জায়গায় প্ল্যান্ট রয়েছে আমরা যেটা বলেছি, ছত্তিশগড়ে একটা প্ল্যান্ট রয়েছে, একটা হচ্ছে মহারাষ্ট্রে একটা প্ল্যান্ট রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি রাজস্থানে একটা প্ল্যান্ট রয়েছে এবং তামিলনাড়ুতে একটা প্ল্যান্ট রয়েছে। সুতরাং এই জায়গা থেকে এরা কন্টিনিউ প্রোডাকশন হচ্ছে পার ডে 20,000 মেট্রিক টন এদের কিন্তু প্রোডাকশন হচ্ছে। এবারে বন্ধু চলে আসছি যে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টে, এদের যেটা জিরো জিডাব্লিউপির প্রসেসে এরা কাজ করছে। জিডাব্লিউপির প্রসেসটাকে প্রসেস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বলতে আমি যেটা আগে বলেছিলাম গ্রিন হাউস এফেক্ট, যে প্রকার যে পলিউশন সৃষ্টি, যে পলিউশনগুলোকে কাটানোর জন্য এরা যে প্রসেসটা ইউজ করছে তার মাধ্যমে এরা জিরো জিডাব্লিউপি প্রসেস এরা ইউজ করছে এবং এরা আগামী 12 থেকে 18 মাসের মধ্যে টার্গেট রেখেছে এই জিরো জিডাব্লিউপি প্রসেসে নিয়ে আসার জন্য। যে গ্যাস প্রোডাকশন হচ্ছে, যে প্রসেসের মধ্যে তাদের পলিউশন যে হচ্ছে, পলিউশনটা একেবারে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এবং এর ব্যাপারে কাজ করে যাচ্ছে। এবার বন্ধুরা আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে এরা কী করছে, রিভার্স লজিস্টিক প্রসেস এরা ইউজ করছে। মানে কি, মানে খরচ কমানোর জন্য যে লজিস্টিক প্রসেসটার মধ্যে যেরকম যে প্ল্যান্ট থেকে রেলের মাধ্যমে এরা কী করছে, যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে ইউজ করছে, সেগুলো কয়লা নিয়ে যাচ্ছে, কয়লাগুলো যখন থেকে তাপ উৎপাদন হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পাওয়ার, তারপরে সেগুলো থেকে যে অ্যাশ তৈরি হচ্ছে, যে কোল অ্যাশ তৈরি হয়, সেই কোল অ্যাশগুলোকে আবার নিয়ে চলে যাচ্ছে একই রেলের ট্র্যাক লাইন দিয়ে এরা নিয়ে আসছে এতে সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে। ফলে এদের কী হচ্ছে, পুরো যে কাজটা হচ্ছে রিফিলিং কাজ করছে অ্যাশ এবং ক্ষেত্রে, তো সেইগুলো সিমেন্ট কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে। এবং এই যে লজিস্টিক ক্ষেত্রে সেখান থেকে এরা বলছে রিভার্স লজিস্টিক প্রসেসের ইউজ করছে, মানে একই প্রসেসের মধ্যে খরচটা কমানোর চেষ্টা করছে। তো এরা একটা দারুণভাবে কাজ করছে এবং অসাধারণ কোম্পানিটা। এবার কোম্পানিটা আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে এবং সেটা হচ্ছে এক্সপ্যানশন। এরা কিন্তু প্রেজেন্টলি এদের যে এক্সপ্যানশন করে চলেছে, যে আমরা বলছিলাম যেটা কথা নিয়ে ফাইন্যান্সিয়ালের 2025-এ এর মধ্যে টার্গেট রেখেছে এরা 8.5%, যে এদের যে রেফ্রিজারেশন গ্যাসের যে প্রসেস ছিল ওটাকে ওরা 10%-এ নিয়ে যেতে চলেছে। এই 1.5% ইজ খুব ছোটো ব্যাপার না, বিশাল ব্যাপার। সো সেই কাজগুলো এরা করছে। এদের আলটিমেটলি ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে বিশাল ধরনের ফিউচারে আরও বড় রিটার্ন আসতে চলেছে এবং এদের নেক্সট আমরা চলে আসছি সবথেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, এই ধরনের কোম্পানিগুলো যেগুলোতে কোম্পানিগুলো অলমোস্ট আননোন ফর আদার পিপল, সেই ধরনের কোম্পানিগুলোতে নর্মালি কী ধরনের ফাইন্যান্সিয়ালে, অথবা ফাইন্যান্সিয়াল একটা দুর্দান্ত কোম্পানি। ফাইন্যান্সিয়াল আমরা যেটা দেখে নিয়েছি, কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে 1466, কিন্তু যদি 5 বছরে দেখে দেবো 4236% ইন্টারেস্ট দিচ্ছে, 1 বছরে দিয়েছে 369%। মানে 1 ইয়ার যদি আপনি ইনভেস্টেড রাখতেন টাকাটা, প্রায় 4.5 গুণ অ্যামাউন্ট আপনার রিটার্ন হয়ে যেত। আর যদি আপনি 5 বছরের জন্য রাখতেন, আপনি সেখানে বহুগুণ রিটার্ন আসছেন, 4236%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা দেখেছি 48%, আমরা দেখেছি রিটার্ন অন ইকুইটি 47% এবং একটা দুর্দান্ত জায়গা। মানে এত রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটা কতখানি অসাধারণ কোম্পানি। সঙ্গে সঙ্গে আমরা দেখে নিয়েছি এর যে ঋণের পরিমাণ অলমোস্ট নীল, বলা হচ্ছে যে কোনো ঋণই নেই অলমোস্ট বলা যেতে পারে। এবং আমরা যখন প্রোজ এবং কনসগুলো যখন আমরা মিলিয়ে দেখেছি, যে সুবিধা অসুবিধার মধ্যে দেখতে পেয়েছি সবকটাই পজিটিভ সাইডে রয়েছে, নেগেটিভ সাইডে কিচ্ছু নেই। মানে একটা অসাধারণ দুর্দান্ত কোম্পানি। এবং এর যদি প্রাইস টু আর্নিং গ্রোথ, যেটা আমরা সবসময় দেখার চেষ্টা করি, এর ভ্যালুয়েশন সেখান থেকে 0.06, মানে নর্মালি 1-এর থেকে কম হলে ভালো, সেখানে 0.06, মানে খুব নেগলিজেবল রয়েছে। প্লেজ যেটা হয়, প্লেজিং মানে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারগুলোকে রেখে তারা লোন নেয় এবং সেই ধরনের প্লেজিং এখানে 0, মানে কোনো লোন নেয়নি। প্লাস ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এই মুহূর্তে ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়াচ্ছে 1636, কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 527, মানে কতখানি এর ক্ষেত্রে অসাধারণ। বন্ধুরা এবার একটুখানি আমরা দেখে নিতে চাইছি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসটা চার্টের মধ্যে। এবার আমরা দেখতে পাচ্ছি যে রেফেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড, যেটা RIL নিয়ে আলোচনা করছিলাম, সেটা কি স্পেশালিস্ট রয়েছে ম্যানুফ্যাকচারার এবং রিফাইলার অফ রেফ্রিজারেন্ট গ্যাসেস, এবং সেটা রিপ্লেস করছে, যেটা আমরা আগে বলেছি, ক্লোরোফ্লুরোকার্বনকে। এবার চট করে আমরা দেখে নিতে চাইছি, সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 1200 কোটি, মানে এটা একেবারে ছোট্ট কোম্পানি এবং এই কোম্পানিটা 1200 কোটি টাকা এখানে দেখে নিচ্ছি আমরা। এবং কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 546 টাকা হচ্ছে দাম, এর এখন প্রেজেন্ট দাম। এবং এরপরে এখন আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছি বুক ভ্যালু হচ্ছে 142 এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আগে আমরা আলোচনা করে বলছিলাম, সেটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডে হচ্ছে 48 এবং রিটার্ন অন ইকুইটি সেটা হচ্ছে দুর্দান্ত, সেখানেও দেখতে পাচ্ছি আমরা 46.6। তার মানে কত দারুণ রেজাল্ট রয়েছে কোম্পানিটার, দেখতে পাচ্ছি। প্রমোটার হোল্ডিং রয়েছে 52.7 এবং ডেট বলতে গেলে ঋণ পরিমাণ খুবই কম। ঋণের পরিমাণ দেখতে পাচ্ছি 149, দ্যাট মিনস 0.47
মানে খুবই কম রয়েছে ঋণ। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে সেলস গ্রোথ দেখতে পাচ্ছি 84.2, মানে টোটাল সেলস গ্রোথ হচ্ছে টোটাল দেখে 267 হচ্ছে সেলস গ্রোথ। এবং আমরা দেখতে পাচ্ছি পিইজি রেশিও নিয়ে আমরা আগে আলোচনা করেছি। পিইজি রেশিও 1-এর বা তার বেশি হলে তবে সেটা ওভার ভ্যালু, এটা আন্ডার ভ্যালু রয়ে গেছে। কারণ কি? তার কারণ হচ্ছে 0.06 এর হচ্ছে পিইজি রেশিও। এবার আমরা চলে আসবো ইন্ট্রিনসিক রিটার্ন প্লেজ দেখতে পাচ্ছি 0.00%, এবং আমরা ইন্ট্রিনসিক ভ্যালু দেখছি 1636 হচ্ছে এর ইন্ট্রিনসিক ভ্যালু বন্ধুরা। এবারে যদি আমি দেখে নিই এর মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 546, তার মানে ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু অনেক বেশি রয়েছে কারেন্ট মার্কেট প্রাইসেস থেকে। এবার আমরা চলে আসছি এর ডাইরেক্টলি প্রস কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কোম্পানি আরও ভালো রেজাল্ট এক্সপেক্ট করছে, সঙ্গে 160% CAGR লাস্ট 5 ইয়ার্সে দেখা যাচ্ছে। সঙ্গে কোম্পানির রিটার্ন দিচ্ছে, রিটার্ন অন ইকুইটি 37%-এর উপর, রিটার্ন অন সেলস গ্রোথ 43% লাস্ট 10 বছরে দেখেছে। এবং আমরা যদি দেখে নিই এর পরবর্তীকালে এর কোয়ার্টার, সেখানে দেখতে পাচ্ছি সেলস গ্রোথ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বেশি রয়েছে, এবং সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে বেশি রয়েছে বন্ধুরা। এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে গেছে কন্টিনিউয়াসলি, এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ বেড়েছে প্রত্যেক ক্ষেত্রে বন্ধু। দেখতে নেট প্রফিট বেড়েছে, এবং কোম্পানিটা বিগত 10 বছর ধরে কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। এবং লাস্ট যদি আমরা দেখে নিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখুন গতবারের তুলনায় এবছরের 4 গুণের বেশি প্রফিট বেড়েছে। আমরা এটা দেখে নেব রিপোর্টে। পরবর্তীকালে অপারেটিং প্রফিটও বেড়েছে, নেট প্রফিট বেড়েছে। এবং আমি যেটা বলছিলাম যেটা স্টক প্রাইস CAGR, স্টক প্রাইস কত গুণ বেড়েছে এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত বিগত 10 বছর 74% দিচ্ছে, যদি 5 বছর রাখা যায় 116%, 3 বছরে 100%, এবং 1 ইয়ার যদি কেউ রাখে ইনভেস্টর হয় 390% দিয়েছে। বুঝতে পারছেন কত সুন্দরভাবে কোম্পানিটা কাজ করে যাচ্ছে। এবং কোম্পানি আমরা চলে আসছি ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ রয়েছে এর ক্ষেত্রে, এইবারে পজিটিভ রয়েছে। নেক্সট হচ্ছে রেশিও, ডেটার্স ডে প্রচুর কমে গেছে। ডেটার্স ডে নিয়ে আমরা যে আগে আলোচনা করছি, ডেটার্স ডে কম থাকলে সবসময় ভালো, যত কম থাকে ততই আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, সাইকেলটা তত তাড়াতাড়ি হয়, এবং সেক্ষেত্রে কোম্পানির ক্যাশটা কন্টিনিউয়াসলি অ্যাড হতে থাকে, এটা একটা পজিটিভ। সঙ্গে ইনভেন্টরি ডে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি কমে গেছে বন্ধুরা। ক্যাশ কনভার্সন সাইকেল সেটা কমেছে, সুতরাং সব দিক থেকে এটা বলা যেতে পারে অসাধারণ। এবং এদিকে দেখা যায় প্রমোটার দেখুন কন্টিনিউয়াসলি কিনে চলেছে। এবং আমরা দেখে নিয়েছি লাস্ট বারে যখন ছিল 50.21 ছিল, তার থেকে কিন্তু বেড়ে 52% মতো হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। 52% হয়েছে, 52.70 হয়েছে, মানে প্রমোটারটা কিন্তু এই সময় কিনেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সঙ্গে প্রেজেন্টলি এফআইআর মাঝখানে বিক্রি সেল করেছিল, কিন্তু প্রেজেন্টলি কিনেছে, মানে কন্টিনিউয়াসলি প্রমোটাররা কিনে চলেছে। এবং এদের মধ্যে একটা পজিটিভ এক্সপেকটেশন করছে, সেই জন্য এদের প্রমোটাররা কিনে চলেছে বন্ধুরা। আমরা দেখে নিচ্ছি রেফেক্স ইন্ডিয়া স্ট্যান্ডালোন মার্চ 2023-এ যে সেলস রেজাল্ট 630 কোটি টাকা বেড়েছে, মানে 256% ইয়ার অন ইয়ারে এদের কিন্তু প্রফিট আমরা দেখতে পেয়েছি। সেলস বেড়েছে 256%। আমরা দেখেছি বন্ধুরা নেট সেলস যেরকম 630 কোটি হয়েছে, আমি 256% বেড়েছে, সেরকম কোয়ার্টারলি নেট প্রফিটও বেড়েছে। প্রেজেন্ট হয়েছে 50.67 ক্রোর, সেটা কিন্তু 111% বেড়েছে গতবারের তুলনায়। তো এছাড়া আমরা দেখে নিয়েছি এবিটা ডিএতেও দেখতে পাচ্ছি আমরা 75.40 ক্রোর্স হয়েছে, যেটা কিন্তু 2022 ছিল 22.92, মানে 228% বেড়েছে। প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর্নিং পার শেয়ার ন্যাচারালিভাবে বেড়ে যাবে, 11.43 ছিল হয়ে গেছে 22.92। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু অসাধারণভাবে কাজ করছে। সুতরাং বন্ধুরা প্রায় বলা যেতে পারে এটা একটা দুর্দান্ত স্টক। এটা যে স্টকটাকে আমরা বের করেছি, এবং এই স্টকটা মোরালেস আমাদের যে ক্রাইটেরিয়া ছিল, যে আমরা দেখেছি কফি ক্যান ইনভেস্টিংয়ের মধ্যে যে ক্রাইটেরিয়া আমাদের দেখেছি, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এটা টোটালি ফুলফিল করে যাচ্ছে। এবং এই কোম্পানিটা অসাধারণভাবে কাজ করছে, এবং দুর্দান্ত এর বিজনেস মডেল রয়েছে। এবং সঙ্গে এই বিজনেস মডেল ছাড়া এই কোম্পানিটার মধ্যে দেখতে পেয়েছি আমরা যে দারুণভাবে ইনোভেশন কিছু প্রসেস নিয়ে আসছে, প্লাস ম্যানেজমেন্ট আরও ভালো প্রসেসগুলোকে মাধ্যমে কাজ করে যাচ্ছে। সুতরাং এটা দুর্দান্তভাবে। এবং কোম্পানিটার আমরা দেখেছি প্রমোটার হচ্ছে 52.7, মানে 52.7% প্রমোটার, মানে প্রমোটার সংখ্যাও এটা কোম্পানিটার দারুণ রয়েছে। তো বন্ধুরা এটা একটা মানে বিউটিফুল কোম্পানি, এবং ইন ফিউচারে এটা আরও বিরাট কিছু
কিছু করতে চলেছে। তো বন্ধুরা নেগেটিভ এখনও পর্যন্ত পাইনি, কিন্তু একটা ঘটনা ঠিক যে নেগেটিভ ব্যাপারে যদি আমরা বলে নিই, সেখানে একটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে যে লাস্ট প্যান্ডামিকের সময় এরা একটা ইয়ে থেকে পেনাল্টি করা হয়েছিল সেবির পক্ষ থেকে, কারণ 6 জন ডাইরেক্টরকে রাখার দরকার ছিল, কিন্তু 6 জন ডাইরেক্টর ছিল না। তো সেক্ষেত্রে যখন এনএসসি এবং বিএসসি থেকে যাদেরকে জানানো হয়, তার উত্তরে এরা বলে যে সেই প্যান্ডেমিকের সময় সে সময় এদের মানে সিলেকশন করে উঠতে পারেনি, সেই কারণের জন্য ডাইরেক্টর 6 জন করে উঠতে পারেনি। তো পরবর্তীকালে বিএসসি এনএসসিরা তারা ব্যাপারটা বুঝতে পারে এবং জানতে পারে যে হ্যাঁ ঘটনা সত্যি, সুতরাং এক্ষেত্রে ওদেরকে ছাড় দেয়। জেফ বেজোসের একটা দুর্দান্ত সুন্দর উক্তি দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতে চলেছি। সেটা হচ্ছে, গিভেন এ 10% চান্স অফ এ 100 টাইমস পে অফ, ইউ শুড টেক দ্যাট বেট এভরি টাইম। অর্থাৎ বন্ধুরা, অনেকেই আমরা বেস্ট এবং প্রফিটেবল ইনভেস্টমেন্ট আইডিয়াগুলোকে ছেড়ে দিই, আর তার কারণ হচ্ছে আমরা এর উপর কোনো চিন্তা ভাবনা করি না, এর উপর কোনো কাজ করতে চাই না বন্ধুরা। আর এটাই আমাদের গরিব হয়ে থাকার একটা প্রকৃষ্ট কারণ। অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই যারা নতুন ইনভেস্টার, যারা ভিউয়ার থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।